ইয়া আজিজ পড়ে শত্রুর দিকে আপনি এভাবে ইশারা করুন। শত্রু ধ্বংস হবে, নিস্তেজ হবে, একেবারে আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। হতে পারে আপনি অস্থির হয়ে পড়েছেন, অস্থির হয়ে আছেন, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছেন, শত্রুর যন্ত্রণায়। শত্রু এত ক্ষতি আপনার করে, চতুর্দিক থেকে ক্ষতি করে, সামনে পিছনে ডানে বামে সব দিক থেকে শত্রু আপনাকে ক্ষতি করে। আপনি প্রতিবাদ জানাতে পারছেন না। শত্রু অনেক শক্তিশালী, জনবলে, অর্থ সম্পদে, সব দিক থেকে শক্তিশালী। আপনি কিছুই করতে পারছেন না, কোনো সমস্যা নেই। আপনি রব্বে কারিমের কাছে বলুন, ইয়া আজিজু পাঠ করে, সাথে সাথে আপনার শত্রু দমন হবে, ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। আপনার কাছে এসে ক্ষমা ভিক্ষা চাইবে, আমাকে মাফ করে দিন, আমি অনেক জুলুম নির্যাতন করেছি, অনেক ক্ষতি তোমার করেছি, আমাকে মাফ করে দাও। যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত সে সুস্থ হতে পারবে না। তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনার জানের শত্রু আছে, আপনি একা একা কোথাও বের হতে পারছেন না, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে আমার যদি কোথাও বের হতে হয় তাহলে আমার সাথে লোক নিয়ে বের হতে হয়, কেন এই সমস্যার মধ্যে আমি পড়ে গেলাম, এটা নিয়ে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়েন যে আপনি একা একা বের হলে জীবন নাশের আশঙ্কা রয়েছে, আপনাকে হত্যা করে ফেলতে পারে, এমন কঠিন শত্রু আপনার রয়েছে। প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনার সম্মান নষ্ট করে শত্রু, রাস্তাঘাটে, হাটে, মাঠে, বাজারে, রাস্তায়, যেখানে আপনার সাথে দেখা হয় আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করে, আপনাকে হেয় করে, ছোট করার চেষ্টা করে। হতে পারে শত্রু আপনার ছোট, আপনার নাম ধরে ধরে ডাকে, তাহলে আপনার সম্মান কোথায় যায়? তো আপনার শত্রু তো কোনো সম্মান নেই, অসম্মানিত একজন ব্যক্তি। তো সেই শত্রুকে আপনি শায়েস্তা করুন, দমন করুন, একেবারে নিস্তেজ করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, ইয়া আজিজু পাঠ করুন আর তার দিকে ইশারা করুন, সে ক্ষত বিক্ষত হয়ে যাবে, তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আপনার পরিবারের শত্রু থাকতে পারে, পরিবারের মধ্যে এসে এমন এমন কাজ করবে, এমন এমন কথা বলবে, পরবর্তীতে আপনাদের সাথে ঝগড়া না, এমন ক্ষতি করে দিয়ে যায়। তারপর আপনার সম্পদের ক্ষতি করে, কোনোভাবে আপনাকে উপরে উঠতে দিচ্ছে না। এভাবে যদি হয় তাহলে শত্রুকে দমন করুন, নিস্তেজ করুন, খুবই সহজ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন আমলটি করবেন ভিডিওটি দেখবেন, ভিডিওটি না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যায়, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম কি পাঠ করতে হবে? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সেই নামটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারিমের কাছে মন খুলে বলবেন, হে আল্লাহ, আমি তো অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, শত্রু আমার ক্ষতি করতেই থাকে, কোনোভাবে আমি প্রতিবাদও জানাতে পারছি না, আমি নিজেও প্রতিবাদ করতে পারছি না, অন্যের মাধ্যমেও প্রতিবাদ করতে পারছি না, আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছি। আর কতদিন এভাবে আমাকে দুশ্চিন্তার মধ্যে পড়ে থাকতে হবে, কষ্টের মধ্যে পড়ে থাকতে হবে, ক্ষতির মধ্যে পড়ে থাকতে হবে? রব্বে কারিমের কাছে এভাবে বলবেন, আল্লাহ, আমার শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন, তার মনকে নরম করে দিন, গলিয়ে দিন, সেজন্য আমার উপকারে কাজ করে, আর কোনোদিন ক্ষতি না করে। এবং রব্বে কারিমের কাছে বলবেন, তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এখন আপনি বলতে পারেন, শত্রু যদি দূরে থাকে তাহলে কেমন করে আমলটি করবে? কাছে থেকে যদি আমল করে সে তো দেখে ফেলবে। তো আপনি অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে আপনি হাঁটেন, চলেন, এক জায়গায় দাঁড়ান বা দোকানে আপনি বসেন, সামনাসামনি আপনি বসবেন। আপনি যে সময় আমলটি করবেন, যেদিন আমল করবেন, আগে থেকে আপনার খেয়াল থাকতে হবে যে আমি আজকে আমল করব, যদি সুযোগ পাই, এই জন্য আগে থেকে আপনি উজু করে রেডি থাকবেন। তারপরে আপনি ওইভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করবেন, মনে মনে পাঠ করবেন। তারপরে সে যেন বুঝতে না পারে সেই নামটি পাঠ করে তার দিকে ইশারা করবেন, এরকম ইশারা করবেন, ইশারা করলেই হবে। তো এই নামটি আমি বলে দিচ্ছি, তারপর আপনি কি করবেন আমি পরবর্তী বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিই। যেমন বিসমিল্লাহির রহমানির
ইয়া আজিজু ইয়া আল্লাহ, 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 ইয়া আজিজু ইয়া আল্লাহ। এবার যখন পাঠ করা হয়ে যাবে আপনি শাহাদাত আঙ্গুলে একটা ফু দিয়ে আপনি তার দিকে এভাবে ইশারা করবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আজিজু ইয়া আল্লাহ, 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 ইয়া আজিজু ইয়া আল্লাহ। এমন করে আবার একটু ফু দিবেন, আবার ইশারা করবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আজিজু ইয়া আল্লাহ, 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 ইয়া আজিজু ইয়া আল্লাহ। এমনটা পাঠ করার শেষে আবার একটু ফু দেবেন, দিয়ে তার দিকে ইশারা করবেন। প্রিয় ভাই বোনেরা, বলতে পারেন যদি শত্রু দূরে থাকে তাহলে তার নামটা নেবেন, তার মায়ের নাম নেবেন। তারপর যে সময় আমলটি করবেন চোখ বন্ধ করে তার কথা স্মরণ করে, যখন স্মরণ করবেন তখন দেখবেন তার চেহারা আপনার চোখের সামনে ভাসছে। সে সময় আপনি আমল করে এভাবে তার দিকে ইশারা করবেন, এভাবে ইয়া আজিজ ইয়া আল্লাহ পাঠ করেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 70 বার গুনে গুনে আপনি পাঠ করবেন। এভাবে 70 বার পাঠ করবেন, 3 বার এভাবে ইশারা করবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন 70 বার পাঠ করে এভাবে 3 বার ইশারা করা হয়ে যাবে, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে 7 বার, একটি ফু দিবেন, ফু দিয়ে আপনি ইশারা করবেন একবার। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ, ওই স্থানে বসেই রব্বি কারিমের কাছে দোয়া করবেন। হাত না তুলেও দোয়া করতে পারেন, মনে মনে দোয়া করবেন, আল্লাহ আমার শত্রুকে ধ্বংস করে দিন। আমার শত্রু আমার সামনেই রয়েছে, আমি কিছুই করতে পারছি না, প্রতিবাদ জানাতে পারছি না যে ভাই আমার ক্ষতি করো না, তাহলে আরো বেশি নির্যাতন করে। আল্লাহ, আমি ক্ষতির মধ্যে পড়ে গিয়েছি, কোনোভাবে উপরে উঠতে পারছি না, আমার ফ্যামিলির মধ্যে সকলে ক্ষতির মধ্যে পড়ে গিয়েছে, আমার জীবন নাশের আশঙ্কা রয়েছে, সম্মান চলে যাচ্ছে আল্লাহ শত্রুর জন্য। কি করব? নিরুপায় হয়ে আপনার শরণাপন্ন হয়েছে। আপনি শত্রুর মনকে নরম করে দিন, গুলিয়ে দিন।
এভাবে রব্বুল কারীমের কাছে যদি বলতে পারেন, দেখবেন শত্রু দমন হবে, আপনার ক্ষতি করতে পারবে না, উপকারে কাজ করবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, মানুষের কল্যাণ খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।